ইরান ইস্যুতে উত্তপ্ত সারা বিশ্ব, কিন্তু হঠাৎ করেই সামনে চলে এসেছে আরেকটি নাম। কথায় আছে, কাক কখনো কাকের মাংস খায় না, কিন্তু মুসলিম হয়ে মুসলিমকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ধৃষ্টতার শামিল নয়? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। শুধু তাই নয়, ফিলিস্তিনের নিরপরাধ মুসলিম এমনকি নিষ্পাপ শিশুদের ইহুদিরা নির্বিচারে পাখির মতো হত্যা করেছে, আর এ কাজে তাদের সহযোগিতাও করেছে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ, জর্ডান। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। ইতিহাস কাউকে ক্ষমা করে না, জর্ডানকেও ক্ষমা করবে না, কারণ এবার জর্ডান পড়েছে যমদূতের হাতে। ইতিমধ্যেই ইসরায়েল ইস্যুতে জর্ডানকে কঠোর হুঁশিয়ারি আর সেই সাথে ভয়াবহ হামলারও হুমকি দিয়েছে ইরান। অবৈধ দখলদার ইসরায়েলের সাথে জর্ডানের যে সখ্যতা, সে ব্যাপারে আমরা অনেক কিছুই জানি না। শুধু তাই নয়, আজ মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের যে করুণ পরিণতি, তার দায় কি জর্ডান কোনোভাবেই এড়াতে পারে? বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক ইসরায়েল এবং জর্ডানের সম্পর্ক নিয়ে ইতিহাস কি বলে। জানলে আপনারও চোখ কপালে উঠে যাবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান তার কর্তৃত্ব ধরে রেখে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে বহু বছর আগেই সখ্যতা গড়েছিল পশ্চিমাদের সাথে। সীমান্ত নিরাপত্তা জোরদার, আকাশ নিরাপত্তা আর তাদের বাহিনীকে শক্তিশালী করতে কোটি কোটি ডলারের পশ্চিমা অস্ত্রও ব্যবহার করছে দেশটি। এমনকি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পশ্চিমাদেরই দেয়া। 25 বছর ধরে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ পর্দার আড়ালে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটাও ধরে রেখেছে খুব শক্তভাবেই। ইতিহাস থেকে জানা গেছে 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। অতি সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু চলতি বছর অর্থাৎ 2024 সালে মার্চে সেই চুক্তিটি আবারও নবায়ন করেছে জর্ডান, যেটি জর্ডান এবং ইসরায়েলের মধ্যকার পানি চুক্তি নামেও পরিচিত। আর সুযোগ বুঝে এর বিপরীতে জর্ডানকে পাল্টা শর্ত বেঁধে দিয়েছিল ইসরায়েল। তাদের শর্ত হচ্ছে, গাজা ইস্যুতে জর্ডান যেন খুব শক্ত অবস্থানে না যায় এবং যে কোনো পরিস্থিতিতে তারা যেন ইসরায়েলের উপর হামলা করে না বসে। সালের নভেম্বর মাসে আরও একটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছ থেকে সৌরশক্তি রপ্তানি করেছে। আর্থিকভাবে দুর্বল হওয়ায় জর্ডান নানা ধরনের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হয়। বহু বছর আগে থেকে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনা চলছিল, কিন্তু তা থাকা সত্ত্বেও সামরিক ও গোয়েন্দা সহযোগিতা এই দুই দেশের মধ্যে কখনোই থেমে থাকেনি। 1994 সালে জর্ডান এবং ইসরায়েল শান্তি চুক্তির মাধ্যমে একে অপরকে নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল। 1951 সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশের সময় গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। একজন ফিলিস্তিনি আরব এই কাণ্ডটি ঘটিয়েছিল। বাদশাহ আবদুল্লাহকে ফিলিস্তিনিদের অনেকেই পছন্দ করতেন না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।
এর একটি বড় কারণ ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তীতে ফিলিস্তিন নিয়ে জর্ডানের ভূমিকা। শুধু তাই নয়, 1971 সালে জর্ডানের প্রধানমন্ত্রীকেও হত্যা করেছিল ফিলিস্তিনি বন্দুকধারীরা। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে কয়েকটি প্রতিবেশী দেশের সাথে মিলে জর্ডানও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর 1950 সালে জর্ডান তাদের সীমান্তে থাকা ফিলিস্তিনের কিছু ভূখণ্ডকে তাদের নিজেদের ভূখণ্ড বলে দখল করে নেয়। এখান থেকেই মূলত শুরু হয়েছিল ফিলিস্তিনিদের ভূমি দখলদারিত্ব। বাদশাহ আবদুল্লাহর এই পদক্ষেপকে পশ্চিমা দেশগুলো সমর্থন দিলেও তৎকালীন ফিলিস্তিনিরা এটিকে মানতে পারেননি। সালে সুয়েজ খাল সংকট নিয়েও জর্ডান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করলেও পরবর্তীতে ইসরায়েলের ব্যাপারে অনেকটাই বাস্তববাদী অবস্থান গ্রহণ করেছিল জর্ডান। ফিলিস্তিনের মূল ভূমিতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা দুটি রাষ্ট্র গঠনের যে প্রস্তাব জাতিসংঘে উপস্থাপিত হয়েছিল, সেটিও একমাত্র আরব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল জর্ডান। সেটির বিনিময়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ অন্যান্য সব আরব ভূমি তাদের আওতায় আনতে চেয়েছিল। সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের আগ পর্যন্ত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেই যুদ্ধের পর এসব অঞ্চল দখল করে নেয় ইসরায়েল, যেটি ফিলিস্তিনিদের ক্ষোভের অন্যতম কারণ ছিল।